ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করে ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? ইরান তাদের সামরিক ক্ষমতা আরও বাড়াতে দেশের বিভিন্ন এলাকায় নতুন ড্রোন ঘাঁটি তৈরি করার পরিকল্পনা করছে। এই তথ্য জানিয়েছেন ইরানের সেনাবাহিনীর গ্রাউন্ড ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল কিওমার্স হেইদারি। ইরানের বার্তা সংস্থা তাসনিম জানায়, রাজধানী তেহরানে এক উচ্চ পর্যায়ের সামরিক বৈঠকে এই ঘোষণা দেন জেনারেল হেইদারি। তিনি বলেন, সীমান্ত এলাকাগুলো সহ ইরানের বিভিন্ন অঞ্চলে ইতোমধ্যে বেশ কিছু ড্রোন ঘাঁটি স্থাপন করা হয়েছে। ভবিষ্যতের যুদ্ধে ড্রোন ও মাইক্রো ইয়ার ভেহিকল বা ছোট আকারে উড়ন্ত জাল সবচেয়ে কার্যকর ও শক্তিশালী অস্ত্র হতে পারে বলে মনে করেন তিনি। হেইদারি আরও বলেন, ইরানি সেনাবাহিনী নিজেদের তৈরি নানা ধরনের আধুনিক ড্রোন ইতিমধ্যেই তৈরি করেছে। এখন তারা আরও উন্নত ড্রোন তৈরির কাজ করছে, যা সেনাবাহিনীর নানা ধরনের অভিযানের জন্য কাজে আসবে। এর আগে 2022 সালের জুলাই মাসে হেইদারি বলেছিলেন, ইরান একটি নতুন ড্রোন চালিত সামরিক ইউনিট গঠনের পরিকল্পনা করছে। তিনি জানান, সেনাবাহিনীর ড্রোন বেস 3-1-3-এ এখন ক্রুজ ড্রোন এবং হেইদার ড্রোন সহ উন্নত ইউএভি রয়েছে। তিনি বলেন, এরই মধ্যে 5টি ড্রোন ইউনিট গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। ইসলামিক বিপ্লবের পর 1979 সাল থেকে ইরান পশ্চিমা দেশগুলোর শত্রুতা ও অবরোধের শিকার হচ্ছে। তবে এতে দমে না গিয়ে ইরান তাদের অস্ত্র শিল্পে বড় ধরনের অগ্রগতি করেছে। বিশেষ করে ড্রোন তৈরিতে তারা অনেক এগিয়ে গেছে। এখন বলা যায়, ইরান যে কোনো দেশের সঙ্গে ড্রোন প্রযুক্তিতে প্রতিযোগিতা করতে পারে। ইসরায়েলি সাংবাদিক সেথ জে ফাটসম্যান তার ড্রোন ওয়ার্স বইয়ে ইরানের এই অগ্রগতির কথা স্বীকার করেছেন। জেরুজালেমের আল-কুদস ইউনিভার্সিটির সাবেক এই শিক্ষক তার বইয়ে ইরানের ড্রোন প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। ইরানের শুরু থেকেই লক্ষ্য ছিল শক্তিশালী একটি ড্রোন বাহিনী গড়ে তোলা। 1980-এর দশকে ইসরায়েল যেভাবে ড্রোন প্রযুক্তিতে এগিয়ে যায়, কিংবা তারও আগে যুক্তরাষ্ট্র যেভাবে আধিপত্য স্থাপন করে, ঠিক সেই পর্যায়ে পৌঁছাতে চেয়েছিল তেহরান। 2019 সালে ইরান দাবি করে তারা একটি মার্কিন গ্লোবাল হক ড্রোন ভূপাতিত করেছে। এছাড়াও তারা কয়েকটি ইসরায়েলি ড্রোন নামিয়েছে বলেও দাবি করেছে, যদিও ইসরায়েল তা স্বীকার করেনি। অনেক বিশ্লেষক মনে করেন, ইরানের ড্রোন, রকেট এবং স্বল্প পাল্লার মিসাইলের কারণে মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি চাপের মুখে রয়েছে। বিশ্বের সামরিক বিশ্লেষকরা বলছেন, ইউক্রেন যুদ্ধে ইরানি ড্রোন ব্যবহারের মাধ্যমে আন্তর্জাতিকভাবে এই ড্রোনগুলোর কার্যকারিতা স্বীকৃতি পেয়েছে। কারণ শক্তিশালী রাশিয়া এই ড্রোন ব্যবহার করছে, যা ইরানের প্রযুক্তিকে গুরুত্ব দিচ্ছে বলেই প্রমাণ হয়। একটি প্রতিবেদনে এশিয়া টাইমস জানায়, ইরানের ড্রোন তৈরি শুরু হয় 1980 সালের দশকে। তবে মূল পরিবর্তন আসে 2011 সালে, যখন তারা মার্কিন কোম্পানি লকহিড মার্টিনের তৈরি একটি গুপ্তচর ড্রোন ভূপাতিত করে। ইরানি প্রকৌশলীরা সেই ড্রোন বিশ্লেষণ করে নিজেরা সিমর্গ নামে ড্রোন তৈরি করেন। এরপর আসে শাহেদ 129 এবং পরে আরও উন্নত শাহেদ 136 ড্রোন। এই শাহেদ 136 ড্রোন এখন ব্যাপক আলোচিত, কারণ এটি কামিকাজে ড্রোন, যা নিজেকে বিস্ফোরণে উড়িয়ে দিয়ে শত্রু ঘাঁটি ধ্বংস করতে পারে। এরও আগে 1985 সালে ইরান কুদস এভিয়েশন ইন্ডাস্ট্রি তৈরি মোহাজের ড্রোন উড়াতে সক্ষম হয়। এরপর 1986 সালে আসে আবাবিল ড্রোন। ধীরে ধীরে শত শত ছোট ও বড় ড্রোন তৈরি করে দেশটি। শাহেদ 136 ড্রোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো এটি টার্গেটে গিয়ে নিজেই বিস্ফোরিত হয়, যার ফলে নির্দিষ্ট স্থানে মারাত্মক আঘাত হানে, কিন্তু আশেপাশে তেমন ক্ষতি হয় না। যুদ্ধক্ষেত্রে এটি প্রতিপক্ষকে চাপে ফেলতে খুবই কার্যকর, যেমনটা রাশিয়া ইউক্রেনে করছে। আরেকটা দিক হলো, ইরানি ড্রোনের দাম তুলনামূলকভাবে অনেক কম, ফলে যুদ্ধ খরচও কমে যায়। মার্কিন ড্রোন বা অন্যান্য দেশের উন্নত ড্রোন দিয়ে একই কাজ করলে খরচ অনেক বেশি। এজন্যই বিদ্রোহী হিজবুল্লাহ, হামাস, ইসলামিক জিহাদ ও ইরান ঘনিষ্ঠ যোদ্ধারা এসব ড্রোন ব্যবহার করছে। শুধু এসব গোষ্ঠী নয়, আফগানিস্তান, আজারবাইজান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, কাজাকস্তান এই দেশগুলো ইরানি ড্রোন কিনছে, যদিও তারা তুরস্ক সহ অন্যান্য দেশের ড্রোনও ব্যবহার করছে। ইরানের এই ড্রোন সফলতা নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন। তারা বারবার ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে এই উন্নতি থামাতে চাইছে, কিন্তু বাস্তবে ইরান থেমে নেই।
জানুয়ারি থেকে মার্চ এই 3 মাস ইরানের সেনাবাহিনী রক্তগরম মহড়ায় মেতেছে। মরুভূমি কাঁপিয়েছে ট্যাঙ্কের গর্জন, আকাশে ক্ষেপণাস্ত্রের দাগ। তেহরান নতুন অস্ত্র উন্মোচন করে জানিয়ে দিয়েছে, আমরা প্রস্তুত যে কোনো যুদ্ধের জন্য। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প আর ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এই দুই বাঘা শত্রুর মুখোমুখি হতে ইরান কঠিন চাল দিচ্ছে। যুদ্ধের ময়দান আজ ধুলোয় নয়, ড্রোনের শব্দে মুখর। ইউক্রেন থেকে পশ্চিম এশিয়া সস্তা ড্রোনের মরণ থাবায় লাখো ডলারের অস্ত্রেও ধুঁকছে। এখন ইরান সমুদ্রে নামালো শহীদ বেহেশতি নামের ড্রোন ক্যারিয়ার জাহাজ, যার মিশন বিশ্ব নৌশক্তির ম্যাপ বদলে দিতে পারে। ইরান যেন গর্জে উঠছে, বলবীর, বল উন্নত মমশির। ইউক্রেনে রাশিয়ার ট্যাঙ্ক পড়ছে ড্রোনের আগুনে। পশ্চিম এশিয়ায় মার্কিন ঘাঁটিতে হামলার নাম ড্রোন, কামিকাজে আক্রমণ, নিখুঁত টার্গেট, এসব এখন যুদ্ধের রুটি। কিন্তু ইরান এবার ড্রোনের খেলা কিনেছে সমুদ্রে। 180 মিটার দৈর্ঘ্যে শহীদ বেহেশতি জাহাজটি পারস্য উপসাগরে ভেসে বেড়াচ্ছে, যার পেটে লুকানো শতাধিক ড্রোন। 1 বছরের বেশি সময় ধরে জ্বালানি ছাড়াই চলতে পারে এই জাহাজ। মার্কিন নৌবাহিনীর জন্য চরম চ্যালেঞ্জ। ইরানের গোপন অস্ত্র, কাহের ড্রোন ও ভূগর্ভের ক্ষেপণাস্ত্র। শহীদ বেহেশতির প্রধান হাতিয়ার কাহের ড্রোন, ইরানি ফাইটার জেটের ক্ষুদে সংস্করণ, যা শত্রুর জাহাজে বোমা বর্ষণ করবে নিমিষে। এর সাথে যোগ হয়েছে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্রের ভাণ্ডার। ইরান দাবি করছে তাদের গুপ্ত সুড়ঙ্গে লুকানো আছে শতাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র। শত্রু ড্রোন জাহাজ মাটিতে মিশিয়ে দেবে এসব বিধ্বংসী ক্ষেপণাস্ত্র। গত মাসে বিপ্লবী গার্ডের ভূগর্ভস্থ নৌঘাঁটির উন্মোচন যেন হরমুজ প্রণালীতে মার্কিন জাহাজের গায়ে ঠান্ডা স্রোত বয়ে দিয়েছে। শহীদ বেহেশতের চতুরতা হলো এর ছদ্মবেশ। দেখতে সাধারণ কন্টেইনার জাহাজ, কিন্তু ভেতরে অত্যাধুনিক কমান্ড সেন্টার, ড্রোন লঞ্চার। পশ্চিমা গোয়েন্দারা ধোঁকায় পড়বে নির্ঘাত। ইরান প্রমাণ করলেও প্রযুক্তিতে পিছিয়ে থাকলেও কৌশলে তারা এগিয়ে। খামেনির দেশ যেন ঘোষণা করেছে, দুর্বলেরা বাঁচে মাথা নিচু করে, আর শক্তিমান জাগে ঝড়ের মতো গর্জে। পারস্য উপসাগরে বিশ্বের 20% তেল চলাচল করে। এই প্রণালী বন্ধ মানে গ্লোবাল অর্থনীতিতে ভূমিকম্প। ইরানের ড্রোন ক্যারিয়ার আর ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র এই প্রণালীকে লক্ষ্যবস্তু বানাতে পারে। মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো এখন অরক্ষিত, কারণ ড্রোনের ঝাঁক সামনে পড়লে বিমানবাহী জাহাজও পরাজিত। ইরানের এই সামরিক জোরালো অবস্থান শুধু প্রদর্শনী নয়, সতর্কবার্তা। ট্রাম্প যদি নিষেধাজ্ঞা বাড়ান, উত্তাপ ছড়াবে হরমুজ থেকে এমনকি আটলান্টিক পর্যন্ত। অন্যদিকে ইরান চাইলে ড্রোন যুগের নতুন যুদ্ধবিধি লিখে দিতে পারে, যেখানে দামি যুদ্ধজাহাজের চেয়ে সস্তা ড্রোনই হবে রাজা। ড্রোন ক্যারিয়ার আর ক্ষেপণাস্ত্র ইরানের হাতে নতুন মন্ত্র। পশ্চিম আধিপত্যের বিরুদ্ধে এ এক অগ্নি পরীক্ষা। ইরান জানান দিল, তাদের ড্রোন শুধু আকাশে নয়, সাগরেও রাজত্ব করবে। ইরান আজ সেই কঠিন পথের যাত্রী, যার লক্ষ্য শত্রুর গর্বিত পতাকা মাটিতে নামানো। একটি জাতি কথা বলছে, তার ভাষা আতঙ্ক নয়, আত্মবিশ্বাস। ইরান দাঁড়িয়ে আছে এক বিপুল সগর্ব উচ্চতায়। তার প্রতিটি শব্দ যেন পাহাড়ের মতো অটল, আর প্রতিটি হুঁশিয়ারি যেন মরুভূমির ঝড়, অদৃশ্য কিন্তু ধ্বংসাত্মক। তেহরান এখন আর শুধু উচ্চারণ করছে না, সে ঘোষণা দিচ্ছে। ইরান উন্নত নতুন অস্ত্রের গর্ব করে, একটি বাক্য যার গভীরে আছে এক মহাশক্তির আত্মঘোষণা। আর এই ঘোষণার ভাষ্যকার তাদের বিমান প্রতিরক্ষা বাহিনী। তেহরান দাবি করেছে যে তার বিমান প্রতিরক্ষা ইসরায়েল এবং পশ্চিমাদের অবাক করে দিতে পারে। একটি চ্যালেঞ্জ, এক চিত্রনাট্য যেটি লেখা হচ্ছে মিসাইল ও রাডারের অক্ষরে। এটি শুধুই প্রতিরক্ষা নয়, এটি আস্থার প্রতিমূর্তি। যে কোনো হুমকি মোকাবেলায় ইরান সকল ক্ষেত্রে 100% প্রস্তুত। শব্দগুলো যেন ফুটবলের মাঠে শেষ মিনিটে গোল লাইন রক্ষা করা এক অভিজাত ডিফেন্ডারের কণ্ঠে উচ্চারিত অঙ্গীকার। বিমান প্রতিরক্ষা কমান্ডার যখন বললেন, তেহরানের শত্রুদের আক্রমণ করলে অকল্পনীয় বিস্ময়ের মুখে পড়তে হবে, তখন তা কেবল কূটনৈতিক হুঁশিয়ারি নয়, বরং ইতিহাসকে নতুন করে লিখে দেওয়ার এক ঘোষণা। জেনারেল সাবাহি ফার্দ পশ্চিমাদের দাবি প্রত্যাখ্যান করেছেন যে ইরানের প্রতিরক্ষা ক্ষমতা দুর্বল হয়ে পড়েছে। তিনি যেন সেই কোচ যিনি সমালোচনার জবাব দেন মাঠে, ফলাফলের ভাষায়।
তিনি বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী আগের চেয়ে আরও শক্তিশালী এবং আরও প্রস্তুত। এ যেন এক স্ট্রাইকারের পুনর্জাগরণ, যে আবার উঠে দাঁড়ায় আরও নিখুঁত, আরও ধ্বংসাত্মক হয়ে। সাবাহি ফর্দ জোর দিয়ে বলেছেন যে ইরানি বাহিনী সর্বদা যুদ্ধ প্রস্তুতি বজায় রাখে। তিনি দাবি করেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে উত্তেজনার মধ্যে ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় 100% প্রস্তুত। তার কণ্ঠে নেই সংশয়, আছে প্রমাণের আত্মবিশ্বাস। ইসলামী প্রজাতন্ত্রের ইরানের সশস্ত্র বাহিনী, বিশেষ করে শক্তিশালী বিমান প্রতিরক্ষা বাহিনী, যুদ্ধ প্রস্তুতির দিক থেকে আগের চেয়ে বেশি প্রস্তুত। এটা আর কোনো অনুমান নয়, এটি বাস্তবের পর্দায় নির্মিত এক বীর গাঁথা। এগুলি অনস্বীকার্য সত্য এবং আমাদের সশস্ত্র বাহিনী যে ক্ষমতা অর্জন করেছে তা সম্পূর্ণরূপে দেশীয়। আমরা যে হুমকির মুখোমুখি হচ্ছি তার কারণে আমাদের সরঞ্জামগুলি আরও উন্নত হয়েছে। অতএব আমরা যে কোনো হুমকি মোকাবেলায় সম্পূর্ণরূপে প্রস্তুত। শত্রুর চোখে চোখ রেখে বলা এই ভাষা আত্মবিশ্বাসেরই বহিঃপ্রকাশ। ইসলামী প্রজাতন্ত্র ইরান যে কোনো ধরনের হুমকি মোকাবেলায় সকল দিক থেকে প্রস্তুত এবং শত্রুদের যে কোনো পদক্ষেপ তাদের উপরই প্রতিহত করবে। এ যেন এক কাউন্টার অ্যাটাক, নীরব কিন্তু নিশ্চিত। জেনারেল সতর্ক করে দিয়েছেন, ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো ভুল গণনার চূড়ান্ত জবাব দেওয়া হবে। একটি মিসপাস, একটি ভুল সিদ্ধান্ত আর প্রতিপক্ষ গোল করে যায়। জেনারেল জানান, সুযোগ পেলে তারা থামবে না। তিনি বলেন, ইরানের প্রতিরক্ষা সক্ষমতা দেশীয় এবং ক্রমাগত উন্নতি হচ্ছে। ইরানের সেনাবাহিনী এই মাসে প্রতিরক্ষা খাতকে নতুন উন্নত অস্ত্র দিয়ে সজ্জিত করেছে। ট্রাম্প হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার পর থেকে ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা বেড়েছে। এ এক লিগ ডার্বির মতো, পুরনো শত্রুতা, নতুন উত্তাপ। রাষ্ট্রপতি ট্রাম্প ইরানকে সতর্ক করেছেন যে যদি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে পারমাণবিক চুক্তি স্বাক্ষর না করে তবে বোমা বর্ষণ করা হবে। এ এক রেড কার্ডের হুমকি, কিন্তু প্রতিপক্ষ মাথা নিচু করে না। ইরান চাপের মুখে আলোচনা করতে অস্বীকৃতি জানিয়েছে এবং পরোক্ষ আলোচনার আহ্বান জানিয়েছে। ওয়াশিংটন এবং তেল আবিব উভয়ই ইরানকে পারমাণবিক শক্তি হতে বাধা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে, কিন্তু তেহরান বল ধরে রেখেছে, সামনে এগিয়ে যাচ্ছে আর এক শটের অপেক্ষা। ম্যাচ চলছেই। এক অন্ধকার গোধূলি, যেখানে আলো অন্ধকারের সীমারেখা ঘোলাটে আর নীরবতা আড়াল করে রেখেছে যুদ্ধের সম্ভাব্য গর্জন। পর্দার আড়ালে জেগে উঠেছে তেহরানের পরিকল্পনা, গোপন, নিরবধি অথচ ধ্বংসাত্মক। ইরান প্রথমবারের মতো তুলে দিচ্ছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তার মিত্র ইরাকি মিলিশিয়াদের হাতে। পরমাণু আলোচনায় রাজি হওয়ার মাঝেই আমেরিকার জন্য ইরানের গোপন ধ্বংসাত্মক পরিকল্পনা। তেহরান প্রথমবারের মতো ইরাকের মিলিশিয়াদের কাছে ভয়ঙ্কর ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এই ক্ষেপণাস্ত্রের আঘাতের শিকার হতে পারে ইরাকে থাকা প্রায় 2500 মার্কিন সেনা। আমেরিকার অত্যাধুনিক যুদ্ধ বিমান আর ইরানের ভূমি থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র। তবে কি শুরু হতে পারে মুখোমুখি সংঘর্ষ? জানা গেছে ইরান তার মিত্র ইরাকি মিলিশিয়া গোষ্ঠীদের কাছে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে। দ্য টাইমস জানিয়েছে, এই প্রথমবারের মতো ইরাকে এসব গোষ্ঠীর হাতে এমন ধরনের ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হলো। প্রতিবেদনে আরও বলা হয়, ইরান এখন মধ্যপ্রাচ্যে তার সামরিক অবস্থান আরও শক্তিশালী করেছে। মার্কিন যুক্তরাষ্ট্র যখন পশ্চিম এশিয়ায় অতিরিক্ত যুদ্ধ বিমান ও একটি বিমানবাহী রণতরী পাঠিয়েছে, তখনই ইরান এই পদক্ষেপ নিল। আঞ্চলিক গোয়েন্দা সূত্রের বরাতে দ্য টাইমস জানিয়েছে, গত সপ্তাহেই এই ক্ষেপণাস্ত্রগুলো সরানো হয়। এই প্রথমবার ইরানের পক্ষ থেকে তাদের মিত্র ইরাকি গোষ্ঠীগুলোর হাতে এমন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র তুলে দেওয়া হলো। প্রতিবেদনে বলা হয়েছে, এই অস্ত্র সরবরাহের পুরো আয়োজন করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর বিমান শাখা। সেখানে আরও বলা হয়, কুদস 351 ক্রুজ ক্ষেপণাস্ত্র ও জামাল 69 ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছিল এই হস্তান্তরের অংশ। প্রতিবেদনের ভাষায়, ইরান সম্প্রতি ইরাকের শিয়া মিলিশিয়াদের কাছে ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। এর মধ্যে কিছু নতুন মডেল আছে যেগুলোর পাল্লা আরও ভারী। এর আগে এসব ক্ষেপণাস্ত্র ওই মিলিশিয়াদের দেওয়া হয়নি। এটা ইরানের একটি ঝুঁকিপূর্ণ ও মরিয়া পদক্ষেপ, যা ইরাকের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। জানা গেছে, বর্তমানে ইরাকে প্রায় 2500 মার্কিন সেনা অবস্থান করছে, যারা সন্ত্রাসবাদ বিরোধী বিভিন্ন অভিযানে সহায়তা করছে। গত বছর জানুয়ারিতে ইরাক ভিত্তিক মিলিশিয়া গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ জর্ডানে 3 জন মার্কিন সেনাকে হত্যা করে। এর পাল্টা জবাবে মার্কিন যুক্তরাষ্ট্র ড্রোন হামলা চালিয়েছে ওই গোষ্ঠীর নেতা আবু বাকির আল সাদিকে হত্যা করে।
শক্তির খেলা চলছে, কে জিতবে? মধ্যপ্রাচ্যের নতুন হিসাব, যুদ্ধ নাকি আলোচনা? সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো এখন আগের মতো ইরানের বিরুদ্ধে নয়। সৌদি আরব সম্পর্ক স্বাভাবিক করতে চায়। ইসরায়েল একা কি ইরানের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমেরিকা কি শেষ পর্যন্ত সরাসরি যুদ্ধ করবে? ইরানও বসে নেই, তারা রাশিয়া ও চীনের সাথে সামরিক সহযোগিতা বাড়িয়েছে। সামরিক শক্তিতে ইরান কেমন? সুপারসনিক ক্ষেপণাস্ত্র আমেরিকার প্রতিরক্ষা ব্যবস্থা ফাঁকি দিতে পারে। উন্নত ড্রোন প্রযুক্তি মার্কিন ঘাঁটিতে আঘাত হানতে সক্ষম। হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ বিশ্বব্যাপী তেলের প্রবাহ থামিয়ে দিতে পারে। প্রক্সি বাহিনী হিজবুল্লাহ, হুথিরা আঞ্চলিক যুদ্ধ বাঁধাতে পারে। ইরানকে হারানো অত সহজ নয়। আমেরিকার সামরিক শক্তি বিশাল, কিন্তু ইরান লড়াই করতে জানে। চুক্তির দরজা কি বন্ধ হচ্ছে নাকি নতুন সম্ভাবনা আসছে? ইরান ঝুঁকতে নারাজ, আমেরিকার চোখ রাঙানি তেহরান পাত্তা দেয় না। শক্তির খেলা চলছে, কে জিতবে? ইরানের সামরিক শক্তি ও কৌশল। ইরান শুধু কথায় নয়, কাজেও শক্তিতে অগ্রগণ্য। মধ্যপ্রাচ্যের প্রখর প্রতিরক্ষা বাহিনী, উন্নত ক্ষেপণাস্ত্র, ড্রোন প্রযুক্তি আর সাইবার যুদ্ধে দক্ষতা, এসবেই ইরানের পরাক্রম স্পষ্ট হয়। তাদের শক্তি সীমাবদ্ধ নয়, তারা নিজেদের সুরক্ষার জন্য নতুন নতুন প্রযুক্তি ও কৌশল শিখছে। পরমাণু চুক্তির দোরগোড়ায় নাটকীয়তা। ট্রাম্পের পরিকল্পনায় ছিল ইরানের পারমাণবিক অস্ত্রধর হওয়া ঠেকানো। তার কথাই ছিল সামরিক আর কূটনৈতিক দুই পথ। কিন্তু ইরান জানে পরমাণু চুক্তি শুধু একটি দরজা। তারা চাইছে আন্তর্জাতিক মঞ্চে নিজেদের মর্যাদা। পরমাণু চুক্তি এটি শুধু আলোচনা নয়, এটি শক্তি, সম্মান ও স্বাধীনতার প্রতীক। ইরান বলছে তাদের পরমাণু অস্ত্রধর হওয়ার আকাঙ্ক্ষা নেই, যদিও সাম্প্রতিক বছরগুলোতে তারা তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে অস্ত্র নির্মাণের উপযোগী মাত্রার কাছাকাছি পৌঁছে গেছে বলে আশঙ্কা করছে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা। 2017 থেকে 2021 সালের প্রথম মেয়াদে ট্রাম্পই যুক্তরাষ্ট্রকে ইরান পারমাণবিক চুক্তি নামে খ্যাত জয়েন্ট কম্প্রিহেন্সিভ প্ল্যান অফ অ্যাকশন JCPOA থেকে বের করে আনেন। ওই চুক্তিতে নিষেধাজ্ঞায় ছাড় দেওয়ার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচির ওপর নানান বিধিনিষেধ আরোপ করা হয়েছিল। হঠাৎই পরিস্থিতি বদলে যেতে পারে। ট্রাম্প যদি সামরিক পদক্ষেপ নেন, তবে ইরানের পাল্টা আঘাত মাটি কাঁপিয়ে দিতে পারে। অথবা আলোচনার মঞ্চে যদি বসা হয়, তবে ইরান আন্তর্জাতিক মঞ্চের নতুন শীর্ষ সীমা স্পর্শ করতে পারে। বিশেষজ্ঞরা বলছেন, ইরান যদি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে পারে, তাহলে ইসরায়েলের জন্য পরিস্থিতি কঠিন হতে পারে। আরব আমিরাত যদি ইরানের সাথে সম্পর্ক আরও জোরদার করে, তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্যে প্রভাব কমতে পারে। তাহলে ইসরায়েল কি একঘরে হয়ে পড়েছে? আকাশের বজ্র যেমন ভেঙে দেয় ঘুম, তেমনি যেন খামেনির ডাক তোলে বিদ্রোহের ধুম। পশ্চিমাদের শিকল ভাঙার প্রতিজ্ঞা। খামেনি এক সূর্য, ইরানের জ্বলন্ত আলো। ইসরায়েল ও আমেরিকা বলছে ইরানকে পারমাণবিক শক্তিধর হতে দেওয়া যাবে না। কেন আমেরিকা চায় ইরানের শক্তি ধ্বংস হোক? আমেরিকা জানে ইরান যদি পরমাণু অস্ত্র তৈরি করে, তাহলে মধ্যপ্রাচ্যের সামরিক ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে যাবে। ইসরায়েলের একচ্ছত্র আধিপত্য টিকিয়ে রাখতে হলে ইরানকে দুর্বল করতেই হবে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সতর্ক করেছে, তারা কখনো ইরানকে পরমাণু অস্ত্র তৈরি করতে দেবে না, যার ফলে সামরিক সংঘাতের আশঙ্কা দেখা দিয়েছে। কারণ তেহরান অস্ত্র গ্রেডের ইউরেনিয়াম পরিশোধনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে, যা এ যাবৎ শুধু পরমাণু অস্ত্র সমৃদ্ধ দেশগুলো করতে পেরেছে। তাই কি এত চাপ? তাই কি এত হুমকি? তেহরান বলছে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মূলত আত্মরক্ষার জন্য। যদিও পশ্চিমা দেশগুলো এই অস্ত্রকে সহিংসতা ও সংঘাতপ্রবণ মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার অন্যতম উপাদান মনে করছে। ইসরায়েলি যুক্তরাষ্ট্রের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইরান সাম্প্রতিক মাসগুলোতে তাদের অস্ত্র ভাণ্ডারে ড্রোন ক্যারিয়ারের মতো নতুন অনেক কিছু সংযোজনের কথা জানিয়েছে। ভূগর্ভস্থ একটি নৌঘাঁটিও দেখিয়েছে তারা। বিশ্লেষকদের চোখে শক্তির নতুন মেরুকরণ
চীন, রাশিয়া ও ইরান তিন দেশই মার্কিন নেতৃত্বাধীন বিশ্ব ব্যবস্থাকে চ্যালেঞ্জ করতে চায়। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়া কি হবে? এখন প্রশ্ন হলো, যুক্তরাষ্ট্র কি করবে? ব্রিটেনে আমেরিকার পরমাণু বোমা মোতায়েন। পৃথিবী কি আবারও পারমাণবিক ঝুঁকির দিকে ধাবিত হচ্ছে? আমেরিকা কি সম্ভাব্য বিশ্বযুদ্ধের আগুনে নতুন করে ঘি ঢালছে? আমেরিকার শক্তি আবারও প্রকাশিত। 2 দশক পর ব্রিটেনে পৃথিবীর সবচেয়ে বিধ্বংসী অস্ত্র ফিরে এসেছে। আমেরিকা আবারও পারমাণবিক বোমা মোতায়েন করেছে ব্রিটেনে। এই বোমা রাখা হয়েছে লেকেনহেথ এয়ার বেসে, যা ব্রিটিশ এয়ারফোর্সের এক গুরুত্বপূর্ণ বিমান ঘাঁটি। 2008 সালে এখান থেকে পারমাণবিক বোমা সরিয়ে নেওয়া হয়েছিল। তবে স্যাটেলাইট ছবি নিশ্চিত করেছে পারমাণবিক বোমা আবারও ফিরেছে। আমেরিকা এমন সময় এই পদক্ষেপ নিয়েছে যখন ন্যাটো দেশগুলো আমেরিকাকে বাদ দিয়ে পারমাণবিক দল তৈরির পরিকল্পনা নিয়ে কাজ করছে। আমেরিকার পরমাণু বিজ্ঞান ইউনিয়ন ব্রিটেনে আমেরিকান পারমাণবিক বোমা মোতায়েনের কথা প্রকাশ করেছে। সম্প্রতি অনেক ড্রোন এয়ারক্রাফট এই এলাকায় টহল দিচ্ছিল, যার পরে এই এয়ারবেস আলোচনায় আসে। আমেরিকান পরমাণু বিজ্ঞানীরা বলছেন যে এখন পর্যন্ত জনসাধারণের কাছে এমন কোনো ইঙ্গিত পাওয়া যায়নি যে এই ব্রিটিশ ঘাঁটিতে পারমাণবিক বোমা মোতায়েন করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, স্যাটেলাইট ছবিতে দেখা যাচ্ছে বিমানগুলোকে বাঁচাতে এয়ারবেসে একটি আশ্রয় কেন্দ্র তৈরি করা হয়েছে। কেন ব্রিটেনে পারমাণবিক বোমা? এটা কি রাশিয়া অথবা চীনের বিরুদ্ধে আমেরিকার সতর্কতা? কিছু বিশ্লেষক মনে করছেন রাশিয়ার সাথে উত্তেজনা এবং চীনের উত্থান আমেরিকাকে এই পদক্ষেপ নিতে বাধ্য করেছে। ব্রিটেনে থার্মোনিউক্লিয়ার বোমা রাখা হয়েছে, যা ভয়ঙ্কর ক্ষতির ক্ষমতা রাখে। B6112 ধরনের এই বোমার লক্ষ্য শুধু রাশিয়া নয়, বিশ্বের অন্য কোনো শক্তিও হতে পারে। আমেরিকা প্রস্তুত। কি আসছে পরবর্তী পদক্ষেপ? এই বোমা মোতায়েন বিশ্বের সামনে আমেরিকার শক্তি প্রদর্শনও। এর মাধ্যমে যুক্তরাষ্ট্র জানিয়ে দিয়েছে তাদের প্রতিরক্ষা শক্তি কেবল শত্রুদের জন্য নয়, নিজের মিত্রদের নিরাপদ রাখবে। স্যাটেলাইট ছবি থেকে জানা গেছে 33টি বিমান আশ্রয় কেন্দ্রের মধ্যে 28টি আপগ্রেড করা হয়েছে। এছাড়া আরও 6টি নতুন আশ্রয় কেন্দ্র তৈরি হচ্ছে। সুতরাং এটা শুধু একটি বোমা নয়, এটি একটি শক্তিশালী প্রতিরক্ষা বর্ম। ব্রিটেনের নতুন পরমাণু যুদ্ধ প্রস্তুতি। পারমাণবিক বোমা মোতায়েনের সময় আমেরিকা সেগুলো বিশ্বকে ভয় দেখানোর জন্য রাখছে কি, বা এটা কি বিশ্বযুদ্ধের সংকেত? লেকেনহেথ এয়ারবেসে F-35 ফাইটার জেট দুটি স্কোয়াড্রন মোতায়েন করা হয়েছে। আমেরিকা ইউরোপে আরও পারমাণবিক বোমা রাখার জন্য ঘাঁটিগুলি আপগ্রেড করেছে। B6112 হল থার্মোনিউক্লিয়ার বোমা, যা যে কোনো শহরকে এক মুহূর্তেই ধ্বংস করে দিতে সক্ষম। বিশ্বের এমন পারমাণবিক শক্তি হিসেবে আমেরিকার এখনও তার গৌরব বজায় রেখেছে। প্রতিরক্ষা এবং আক্রমণ, এই দুটি কথাই আমেরিকা জানে কিভাবে কাজে লাগাতে হবে। কিন্তু ইরান কি চুপ করে বসে থাকবে? ইতিহাস বলে ইরান প্রতিশোধ নিতে জানে। মধ্যপ্রাচ্যে তাদের বিশাল নেটওয়ার্ক আছে। লেবাননের হিজবুল্লাহ, ইরাকের মিলিশিয়া, ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সবাই ইরানের মিত্র। যদি যুদ্ধ শুরু হয়, তাহলে আমেরিকা ও তার মিত্রদের জন্য এটি হতে পারে এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন। সামরিক শক্তিতে তেহরান প্রস্তুত। ইরানের প্রতিরক্ষা বাহিনী বলেছে তারা যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত। ইরানের ক্ষেপণাস্ত্র এখন আরও শক্তিশালী। সামরিক প্রযুক্তিতে বড় সাফল্য। মধ্যপ্রাচ্যে প্রভাব আরও বাড়ছে। শেষ খেলা হবে কোথায়? যুক্তরাষ্ট্র কি সরাসরি সামরিক অভিযান চালাবে, নাকি নিষেধাজ্ঞার নামে তেহরানকে পেছনে ঠেলতে চাইবে? যুদ্ধের গুঞ্জন, ইরানের পাল্টা আঘাত। ইরান যখন নিশ্চিতভাবে পারমাণবিক শক্তির শীর্ষ পর্যায়ে পৌঁছে গেছে, তখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল তাদের শেষ চেষ্টার পরিকল্পনা করছে। শোনা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও তার ঘনিষ্ঠ মিত্র ইসরায়েল যৌথভাবে ইরানের ওপর হামলার ছক কষছে। যখন যুদ্ধের গুঞ্জন বাতাসে ভাসছে, তখন ইরান জানিয়ে দিল আর অপেক্ষা নয়। শত্রুদের জন্য আসছে তাদের বহুল প্রতীক্ষিত অপারেশন ট্রু প্রমিস 3। ইরানের শক্তিশালী সামরিক অভিযানের ঘোষণা। ইসলামী বিপ্লবী গার্ড কর্পস IRGC এর এক শীর্ষ কমান্ডার সম্প্রতি ঘোষণা দিয়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 খুব শিগগিরই বাস্তবায়ন করা হবে। IRGC ডেপুটি কোঅর্ডিনেটর আলী ফজলি জানিয়েছেন, এর আগে ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।
এবার তৃতীয় ধাপ শুরু হবে পরিকল্পনা অনুযায়ী। এর আগে আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি বলেছিলেন, ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত ট্রু প্রমিস 1 ও ট্রু প্রমিস 2 ছিল শুধুই সতর্কবার্তা, মূল প্রতিশোধ এখনও নেওয়া হয়নি। এবারে ট্রু প্রমিস 3 সম্পর্কে ইঙ্গিত দিয়ে জেনারেল সালামি স্পষ্ট করে বলেছেন, যদি শত্রুরা তাদের ষড়যন্ত্র চালিয়ে যায় তাহলে এবার ইরান এমন আঘাত করবে যা আগে কখনো কেউ দেখেনি। তিনি আরও বলেন, আজকের ইরান আগের চেয়ে অনেক শক্তিশালী। আমরা এতটাই ক্ষমতাধর যে পুরো বিশ্ব কাঁপিয়ে দিতে পারি। আমাদের শক্তি শত্রুদের কল্পনার বাইরে। ইতোমধ্যেই ইরান তার শক্তিশালী অস্ত্রভাণ্ডার গড়ে তুলেছে, যা শত্রুদের জন্য আতঙ্কের কারণ হয়ে উঠেছে। নর্থ কোরিয়ার নকশার উপর ভিত্তি করে ইরান গোপনে পারমাণবিক ক্ষেপণাস্ত্র তৈরি করেছে বলে দাবি করেছে ন্যাশনাল কাউন্সিল অফ রেজিস্ট্যান্স অফ ইরান। এসব ক্ষেপণাস্ত্র ইরান থেকে ইউরোপে উড়ে গিয়ে ভয়াবহ ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। গোপন পারমাণবিক কর্মসূচি। এনসিআরআই এর প্রতিবেদনে বলা হয়েছে, তেহরান 2টি গোপন স্থাপনায় এসব অস্ত্র তৈরি করছে, যেখানে আসলে স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র হিসেবে ছদ্মবেশে পরিচালিত হচ্ছে। এসব কেন্দ্রে পারমাণবিক কর্মসূচি আরও দ্রুত গতিতে এগিয়ে নেওয়া হচ্ছে। তেহরানের তৈরি ক্ষেপণাস্ত্রগুলো 3000 কিলোমিটারের বেশি দূরত্ব অতিক্রম করতে পারে, যা ইউরোপের বিভিন্ন স্থানে হামলা চালানোর জন্য যথেষ্ট। এই মিসাইল তৈরির কার্যক্রম ভূগর্ভস্থ সাইটে পরিচালিত হচ্ছে, যাতে গোয়েন্দা নজরদারি থেকে বাঁচা যায়। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, এই স্যাটেলাইটগুলোর গোপনীয়তা নিশ্চিত করতে কনক্রিট প্ল্যাটফর্ম ব্যবহার করা হয়েছে। তবে ইরানের দাবি, এটি স্যাটেলাইট উৎক্ষেপণের জন্য একটি প্রদর্শনী মাত্র। ইরানের নতুন ব্যালিস্টিক মিসাইল। সম্প্রতি ইরান তাদের নতুন ব্যালিস্টিক মিসাইল এতেমাদ উন্মোচন করেছে, যা 1700 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম। এছাড়া ইসলামী বিপ্লবী গার্ড কর্পস, আইআরজিসি ও প্রতিরক্ষা গবেষণা সংস্থা শাহরুদ মিসাইল কেন্দ্র পরিচালনা করছে, যেখানে পারমাণবিক ওয়ারহেড তৈরি করা হচ্ছে। এই ওয়ারহেড গাহেম 100 ক্ষেপণাস্ত্রে সংযোজন করা হবে, যা আরও উন্নত মারাত্মক ধ্বংসযজ্ঞ চালাতে সক্ষম। এনসিআরআই এর দাবি, আইআরজিসি আগামী কয়েক মাসের মধ্যে উন্নত গাহেম 100 রকেটের পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। ইরানের গোপন পরীক্ষাগার। দ্বিতীয় পরীক্ষামূলক কেন্দ্রটি সেমনান শহরের দক্ষিণ পূর্বে, যা 2005 সাল থেকে সম্প্রসারিত হচ্ছে। এখানে সিমোর্গ ক্ষেপণাস্ত্রের উন্নয়ন চলছে, যা উত্তর কোরিয়ার নকশার ভিত্তিতে তৈরি। এনসিআরআই আরও দাবি করেছে, ইরান তার গোপন কর্মসূচিকে মহাকাশ গবেষণা কর্মসূচির সঙ্গে যুক্ত করেছে, যাতে আন্তর্জাতিক সম্প্রদায় সহজে সন্দেহ করতে না পারে। এই লক্ষ্যে খামেনি স্পেস লঞ্চ টার্মিনাল প্রতিষ্ঠা করা হয়েছে। রাশিয়া ও চীনের সঙ্গে জোট। এদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, আমরা রাশিয়া ও চীনের সঙ্গে সম্পর্ক আরও শক্তিশালী করব। আমেরিকার একতরফা ও স্বৈরাচারী নীতির বিরুদ্ধে আমরা প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত। সম্প্রতি রাশিয়ার সঙ্গে 20 বছরের কৌশলগত প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর করেছে ইরান। প্রথমবারের মতো ক্রেমলিন সফরে গিয়ে প্রেসিডেন্ট পেজেশকিয়ান রাশিয়ার সঙ্গে প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন। সামরিক মহড়া ও ট্রু প্রমিস 3। ইরান একটার পর একটা সামরিক মহড়া চালিয়ে যাচ্ছে। তারা নতুন নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করছে ও নিজেদের পারমাণবিক শক্তি আরও শক্তিশালী করছে। এখন প্রশ্ন উঠছে, ইরান কি বহুল আলোচিত অপারেশন ট্রু প্রমিস 3 এর মাধ্যমে তার পারমাণবিক শক্তিমত্তার জানান দিতে যাচ্ছে? ইরান ও তার পারমাণবিক কর্মসূচি নিয়ে বিশ্ব রাজনীতিতে আলোচনা বহু পুরনো। একদিকে চিরশত্রু ইসরায়েল, অন্যদিকে যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা। এসব উপেক্ষা করেই ইরান নিজেদের সামরিক ও পারমাণবিক শক্তিকে আরও এগিয়ে নিচ্ছে। আজকের ইরান আগের চেয়ে অনেক বেশি অপ্রতিরোধ্য এবং তাদের সাম্প্রতিক পারমাণবিক কার্যক্রমে তার সবচেয়ে বড় প্রমাণ। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? যুদ্ধের ডঙ্কা বাজছে। ইরানের হুঁশিয়ারি, তেল আবিব হবে ধ্বংসস্তূপ। ইসরায়েলের পাল্টা বার্তা, আমরা প্রস্তুত। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুর রাজ্যে যেন আগুনের স্ফুলিঙ্গ ছড়িয়ে পড়ছে। ইরান ইসরায়েলের মধ্যে চলছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ হুমকি বিনিময়।
ইরানের জেনারেল ইব্রাহিম জব্বারি হুঙ্কার ছেড়েছেন, অপারেশন ট্রু প্রমিস 3 আসছে। এবার তেল আবিব আর হাইফা থাকবে না, ধুলোয় মিশে যাবে। 2024 সালে ইরান দুইবার ইসরায়েলে হামলা চালিয়েছিল, অপারেশন ট্রু প্রমিস এবং অপারেশন ট্রু প্রমিস 2। এবার তারা তৃতীয় দফা হামলার পরিকল্পনা করছে, যা আগের যে কোনো আক্রমণের চেয়ে ভয়ঙ্কর হতে পারে। ইসরায়েলও থেমে নেই। দেশটির পররাষ্ট্রমন্ত্রী গিদিয়ন স্যার বলছেন, ইহুদিরা ইতিহাস থেকে শিখেছে শত্রুর হুমকি কখনো হালকাভাবে নিলে চলবে না, আমরা প্রস্তুত। অর্থাৎ ইসরায়েল এখন যে কোনো মুহূর্তে ইরানের দিকে পাল্টা আঘাত হানতে পারে। পাল্টাপাল্টি হুমকির ঝড়। দুই দেশের সামরিক কর্মকর্তাদের মধ্যে যা ঘটছে তা যেন এক ভয়াবহ যুদ্ধের পূর্বাভাস। ইসরায়েল ও ইরানের কর্মকর্তাদের মধ্যে এরকম সিরিয়াস হুমকি বিনিময় চলছে বলে জানিয়েছে এনডিটিভি। শুধু কথার লড়াই নয়, ইরান ইতোমধ্যেই তার ক্ষেপণাস্ত্র উৎপাদন বাড়িয়েছে। তারা চীনের কাছ থেকে ক্ষেপণাস্ত্র তৈরির রাসায়নিক সংগ্রহ করেছে এবং ভূমির নিচে একাধিক গোপন ক্ষেপণাস্ত্র ঘাঁটি তৈরি করেছে। অন্যদিকে ইসরায়েল বসে নেই। ইসরায়েল মনে করছে তেহরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর জন্য এই বছরই সেরা সময়। ওয়াশিংটন ও তেল আবিব যৌথভাবে ইরানকে গুঁড়িয়ে দেওয়ার হুমকি দিচ্ছে। ইসরায়েল ইতোমধ্যেই তার আয়রন ডোম এবং ডেভিড স্লিং প্রতিরক্ষা ব্যবস্থাগুলো সম্পূর্ণভাবে প্রস্তুত রেখেছে। এই মুহূর্তে বিশ্লেষকরা মনে করছেন, যদি ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তাহলে পুরো মধ্যপ্রাচ্যে আগুন ছড়িয়ে পড়বে। তখন কি হবে? ইরান হয়তো ইসরায়েলের ওপর একযোগে হাজার হাজার ক্ষেপণাস্ত্র ছুড়বে। হিজবুল্লাহ ও হামাস নতুন করে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরু করতে পারে। যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী মধ্যপ্রাচ্যে সরাসরি হস্তক্ষেপ করতে পারে। ওয়াশিংটন পোস্টের সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল 2025 সালের মাঝামাঝি ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে পারে। বিশ্বের বিভিন্ন দেশের গোয়েন্দা তথ্য বলছে, ইরান এখন পারমাণবিক অস্ত্র তৈরির একেবারে শেষ ধাপে পৌঁছে গেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার মতে, ইরান মাত্র কয়েক সপ্তাহের মধ্যে নিষিদ্ধ পরমাণু অস্ত্র তৈরির সক্ষমতা অর্জন করতে পারে। মিডল ইস্ট কোয়ার্টারলিতে শিগগিরই প্রকাশিত হতে যাচ্ছে এমন এক নিবন্ধে কলিন উইনস্টনের উদ্ধৃতি করে জেরুজালেমের পোস্টে সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের পারমাণবিক স্থাপনায় যদি ইসরায়েল যুক্তরাষ্ট্র যৌথ হামলা করতে চায় তাহলে এটাই সেরা সময়। ইসরায়েল ইরানের মধ্যে যুদ্ধ শুরু হলে কি হবে? ইসরায়েল কি ইরানকে ধ্বংস করতে পারবে, নাকি ইরানই ইসরায়েলকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবে? যুক্তরাষ্ট্র কি সরাসরি যুদ্ধে জড়াবে? তৃতীয় বিশ্বযুদ্ধ কি দরজায় কড়া নাড়ছে? মধ্যপ্রাচ্যের জটিল রাজনীতিতে ইরান মার্কিন উত্তেজনা একটি অমীমাংসিত অধ্যায়। ট্রাম্প প্রশাসনের সর্বোচ্চ চাপ নীতির মাধ্যমে ইরানের অর্থনীতি ও রাজনীতিকে পঙ্গু করার চেষ্টা আজও চলছে। কিন্তু কেন এই কৌশল বারবার ব্যর্থ হচ্ছে? ইরান ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে উত্তেজনা নতুন নয়। মিডল ইস্ট আইনে নিবন্ধে বলা হয়েছে, নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক অবরোধের মাধ্যমে ইরানকে দুর্বল করার প্রচেষ্টা অতীতের মতো এবারও সফল হবে না, বরং তেহরানকে আরও প্রতিরোধমূলক করে তুলবে। 2018 সালে ট্রাম্প প্রশাসন একতরফাভাবে ইরান পারমাণবিক চুক্তি JCPOA থেকে সরে এসে নিষেধাজ্ঞা পুনর্বহাল করেছিল। ধারণা ছিল যে অর্থনৈতিক চাপ ইরানকে নতি স্বীকার করতে বাধ্য করবে, কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। নিষেধাজ্ঞা জোরদার হওয়ার পরেও ইরান তার পারমাণবিক কার্যক্রম আরও ত্বরান্বিত করেছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা 3.5% থেকে বেড়ে 60% পৌঁছেছে, যা পরমাণু অস্ত্র তৈরির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিষেধাজ্ঞা ইরানের অর্থনীতিকে চাপে ফেলেছে, তবে তা সরকারের পতন ঘটাতে পারেনি। ইরান চীন ও রাশিয়ার সাথে অর্থনৈতিক ও সামরিক সহযোগিতা আরও গভীর করেছে। চীনের সঙ্গে দীর্ঘমেয়াদী বাণিজ্য চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সামরিক সহযোগিতা এই ধারণাকে আরও দৃঢ় করেছে যে ইরান পশ্চিমাদের একচেটিয়া প্রভাব বলয়ের বাইরে বিকল্প পথ খুঁজে নিচ্ছে। সর্বোচ্চ চাপ কৌশলের মাধ্যমে মার্কিন প্রশাসনের একটি অন্যতম উদ্দেশ্য ছিল ইরানকে আন্তর্জাতিকভাবে বিচ্ছিন্ন করা।
তবে আব্রাহাম চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি হলেও ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। হিজবুল্লাহ, হামাস এবং ইয়েমেনের হুথি বিদ্রোহীদের মাধ্যমে ইরান মধ্যপ্রাচ্যে নিজের শক্তিশালী অবস্থান বজায় রেখেছে। মার্কিন নীতি নির্ধারকরা মনে করেছিলেন যে নিষেধাজ্ঞা আরোপ করেও যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনৈতিক ক্ষতি এড়ানো যাবে। তবে বাস্তবে নিষেধাজ্ঞার ফলে তেলের বাজার অস্থিতিশীল হয়েছে, যার ফলে বিশ্বব্যাপী জ্বালানির দাম বেড়েছে। একই সঙ্গে মার্কিন সামরিক উপস্থিতির কারণে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কাও বৃদ্ধি পেয়েছে। ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণের পরিবর্তে নিষেধাজ্ঞা বরং দেশটির সামরিক সক্ষমতা বাড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে ইরান বেশ কয়েকবার মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং ড্রোন ভূপাতিত করেছে। ট্রাম্প প্রশাসন ধরে নিয়েছিল যে নিষেধাজ্ঞার ফলে ইরানের জনগণ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করবে, কিন্তু অতীত অভিজ্ঞতা বলে নিষেধাজ্ঞা ইরানের সাধারণ জনগণের উপর চাপ সৃষ্টি করলেও শাসন ব্যবস্থাকে দুর্বল করতে ব্যর্থ হয়েছে। ইরান সরকার বিশেষ কল্যাণমূলক ব্যবস্থা এবং অর্থনৈতিক সহায়তার মাধ্যমে গুরুত্বপূর্ণ সামাজিক গোষ্ঠীগুলোর সমর্থন ধরে রেখেছে। বিশেষ করে নিষেধাজ্ঞার প্রথম 2 বছর ইরানের অর্থনীতিতে বড় ধাক্কা দিলেও 2020 সালের পর থেকে অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি হয়েছে। চীনের সঙ্গে শক্তিশালী বাণিজ্যিক সম্পর্ক এবং ছায়া ব্যাংকিং ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে ইরান নিষেধাজ্ঞার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে। ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক সংস্কার ও অর্থনৈতিক উন্নয়নের অঙ্গীকার করেছেন। পশ্চিমাদের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার বিষয়ে তিনি ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। তবে যুক্তরাষ্ট্র যদি কেবল নিষেধাজ্ঞার মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চালিয়ে যায়, তাহলে তা ব্যর্থ হবে। বিশ্ব কাঁপানো ঘোষণা। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC এর প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে ঘোষণা করলেন, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে কোনো যুদ্ধ না হয়। তবে এর অর্থ কি? শত্রুরা কি ইরানের শক্তির সামনে নিঃশেষ হতে চলেছে? ট্রু প্রমিস 3 আসছে। যখন বিশ্বের পরাশক্তিরা ইরানকে দমন করার চেষ্টা করছে, তখনই হাজিজাদের মুখে বজ্রপাতের মতো ঘোষণা ট্রু প্রমিস 3 শুরু হচ্ছে। তার মানে কি ইসরায়েলের বিরুদ্ধে আরেকটি ধ্বংসাত্মক প্রতিশোধ অভিযান আসছে? আগের দুটি অভিযানে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বৃষ্টি ছড়িয়েছে শত্রুর ঘাঁটিতে। এবার কি হবে? আমেরিকা আর ইসরায়েল কি আতঙ্কিত? বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীগুলো আজ ইরানের সামনে কাঁপছে। হাজিজাদে স্পষ্ট জানিয়ে দিলেন, আমেরিকান আর ইসরায়েলিরা ছাড় চাচ্ছে, মানসিক চাপ দিয়ে, হুমকি দিয়ে তারা ইরানকে দমানোর চেষ্টা করছে। কিন্তু বাস্তবতা, আমরা যুদ্ধের জন্য প্রস্তুত, যাতে যুদ্ধ না হয়। এই শব্দগুলো যেন ইরানের শত্রুদের জন্য মৃত্যুর ঘণ্টাধ্বনি। বিশ্বের বৃহত্তম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান, বিশ্বাস হয়? ইরান এমনই এক সামরিক শক্তি হয়ে উঠেছে যে তারা বিশ্বের সবচেয়ে বড় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অভিযান পরিচালনা করেছে। হাজার হাজার মাইল দূর থেকে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এই মারণাস্ত্রগুলো। ইরানের শত্রুরা এখন কোন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি? ইরানের দাবি, তারা শত্রুকে একেবারে পঙ্গু করে দিয়েছে। সিরিয়ায় ইরানি কনসুলেটে ইসরায়েলের হামলা, তার উত্তর এসেছে অপারেশন ট্রু প্রমিস 1 দিয়ে। IRGC এতটাই নিখুঁতভাবে প্রতিশোধ নিয়েছে যে শত্রুরা বুঝতে পারেনি কখন আঘাত এসেছে। ইরানের প্রতিরক্ষা লাইন অপরাজেয়। শত্রুরা ভেবেছিল তারা ইরানের অস্ত্র উৎপাদন বন্ধ করতে পারবে, কিন্তু কি হলো? হাজিজাদে নিজেই জানিয়েছেন, আমাদের অস্ত্র উৎপাদনের লাইন 1 সেকেন্ডের জন্যও থামেনি। বিপরীতে প্রতিদিন নতুন নতুন অস্ত্র তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্রগুলোর উন্নতি হচ্ছে, আর শত্রুর ঘুম হারাম হয়ে যাচ্ছে। ইরান এখন অস্ত্র রপ্তানিকারক দেশ। এক সময় যারা বড় দেশগুলোর পুরনো অস্ত্র কিনত, আজ তারা নিজেরাই অস্ত্র তৈরি করছে, রপ্তানি করছে। এ যেন এক সিংহ যে শিকারের জন্য কারো উপর নির্ভর করে না। নতুন ড্রোন 358 মরণ ফাঁদ। ইরান এবার আকাশে নামাচ্ছে এক নতুন ধ্বংসযন্ত্র, ড্রোন 358। ইঞ্জিন চালিত এই মারণাস্ত্র 120 কিলোমিটার দূরের শত্রুকে খুঁজে বের করতে সক্ষম। ইসরায়েল আর আমেরিকার প্রতিরক্ষা এখন কোন পর্যায়ে নেমে যাবে? ইরানের পরবর্তী নিশানাকে। ইরানের এবারের ঘোষণা বুঝিয়ে দিল, শত্রুরা যদি ভুল করে তাহলে তাদের আর ফিরে দেখার সময় থাকবে না।
আইআরজিসি সম্পূর্ণ প্রস্তুত। ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, স্যাটেলাইট প্রযুক্তি সবকিছুর সমন্বয়ে ইরান তৈরি। আর শত্রুদের একটাই পথ খোলা, পালাও না হলে ধ্বংস হও। ইরান এখন অপ্রতিরোধ্য। ইরানের শক্তি, বিজ্ঞান আর প্রযুক্তি, মিসাইলের গর্জন। খামেনি বিশ্বকে জানাতে চান ইরান কখনো থামবে না। বিশাল আকাশে ইরান শক্তিশালী, মাটির গহীনেও আছে অস্ত্রের শক্তি। ইরান ভয়ানক কায়দায় প্রতিশোধ নিতে তৈরি। যুক্তরাষ্ট্র আর ইসরায়েল এক বিন্দু ভুল করলেই হয় ইরান দাঁত ভাঙা জবাব দিতে মুখিয়ে আছে। থেমে নেই ইরানের বিজ্ঞানীরা। খামেনির নির্দেশে একের পর এক শক্তিশালী মিসাইল আর ড্রোন তৈরি করে চলেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে আসার পর থেকে ইরান একাধিকবার তাদের শক্তি প্রদর্শন করেছে। ট্রাম্প তার প্রথম মেয়াদে ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ নীতি গ্রহণ করেছিলেন। যুক্তরাষ্ট্র আর ইসরায়েলের ঘুম হারাম করে দিয়ে ইরান এবার এতেমাদ নামে একটি নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছেন। এতেমাদ অর্থ বিশ্বাস। এই ক্ষেপণাস্ত্রটি 16 মিটার লম্বা, 1.85 মিটার ব্যাস এবং 1700 কিলোমিটার পাল্লার বলে জানা গেছে। বলা হচ্ছে এটি তার লক্ষ্যবস্তুতে পৌঁছানো পর্যন্ত একটি নির্দেশিত ওয়ারহেড বহন করতে পারে। তেহরানে এক অনুষ্ঠানে এই ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করা হয়। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, প্রতিরক্ষা ক্ষমতা এবং মহাকাশ প্রযুক্তির বিকাশের লক্ষ্য হল কোনো দেশ যাতে ইরানে আক্রমণ করার সাহস না করে। এতেমাদ ক্ষেপণাস্ত্র ছাড়াও ইরান একটি নতুন যুদ্ধ বিধ্বংসী ক্রুজ ক্ষেপণাস্ত্র গদর 380ও পরীক্ষা করেছে। ক্ষেপণাস্ত্রটির পাল্লা 1000 কিলোমিটার। এই ক্ষেপণাস্ত্রটি পারস্য উপসাগর এবং ওমান সাগরে মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করতে সক্ষম বলে মনে করা হচ্ছে। ভূগর্ভস্থ স্থাপনা থেকে ক্ষেপণাস্ত্রটি উৎক্ষেপণ করা যেতে পারে এবং আইআরজিসি এর যে কোনো সদস্য 5 মিনিটেরও কম সময়ে এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারবেন। আইআরজিসি কমান্ডার দাবি করেছেন, এই ক্ষেপণাস্ত্রগুলো শত্রু যুদ্ধ জাহাজের জন্য নরক তৈরি করতে পারে। সাম্প্রতিক মাসগুলোতে ইরান বেশ কয়েকটি সামরিক মহড়া পরিচালনা করেছে এবং ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি প্রকাশ করেছে, যা তেহরানের ক্রমবর্ধমান ক্ষেপণাস্ত্র ক্ষমতা প্রদর্শন করেছে। ইরান আরও দাবি করেছে তাদের 2000 কিলোমিটার পর্যন্ত দূরত্বে পৌঁছাতে সক্ষম ক্ষেপণাস্ত্র রয়েছে, যা ইসরায়েল সহ মধ্যপ্রাচ্যের বেশিরভাগ অংশকে তাদের সম্ভাব্য আক্রমণের পরিসরে রেখেছে। ইরানের এই ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি নিয়ে পশ্চিমা দেশগুলোর উদ্বেগ বেড়েছে। তারা অভিযোগ করছে ইরান মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা নষ্ট করছে। গত বছর গাজা যুদ্ধ ছড়িয়ে পড়ার সময় ইরান 2 বার ইসরায়েলকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল। 1980 থেকে 1988 সাল পর্যন্ত ইরাকের সঙ্গে ধ্বংসাত্মক যুদ্ধের সময় ইরান অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে ছিল। এখন ইরানের কাছে দেশীয়ভাবে উন্নত অস্ত্রের একটি বড় অস্ত্রাগার রয়েছে, যার মধ্যে রয়েছে ক্ষেপণাস্ত্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ও ড্রোন।